হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালে নামাজ পড়ে একবার শুয়ে আছিলাম, তারপর উঠে দাঁত ব্রাশ করতে করতে এদিকে এসে দেখি আমার আম্মা হাঁস মুরগি ছেড়ে দিচ্ছে। তো হাঁস মুরগিকে আদা দেওয়ার পরে হাঁস মুরগির যে ডিম পারছে সেগুলো বের করে নিতেছে। আর এই ডিমগুলো দেখে সবাই মাশাআল্লাহ কিন্তু এমনিতে ডিম পারে না, এগুলো লালন পালন করতে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক আদার খাওয়াতে হয়, দেন ফাইনালি দেশি এরকম ডিম পাওয়া যায়। হাঁস মুরগি পালে বলি আমরা এরকম দেশি ডিম খেতে পারি। তো সবাই দেখে ডিমগুলো মাশাআল্লাহ বলবেন। বের করে নাস্তা পানি করে তারপরে চলে যাচ্ছি মামে সবজি আনার জন্য। এদিকে আমার একটা ফুফু ধান রোদ দিতেছে, তার সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে চলে আসলাম আমাদের সেই প্রজেক্টে সবজি নেওয়ার জন্য। তো এদিকে আমার একটা কাকু দেখেন কি সুন্দর করে টমেটো আর মরিচ চাষ করেছে, উপরে একটা ঘরের মতো বানিয়ে দিয়েছে, খুব ভালো। আমার মা আমাকে ফেলে জলদি চলে যাচ্ছে। তো মায়ের পিছু ছুতে কোথায় চলে আসলাম দেখেন, লাল সবুজের কম্বিনেশন কতটা সুন্দর লাগছে, এত সুন্দর লাল শাক হয়েছে। আমি এই প্রথমবার আজকেই আসলাম, এগুলো কিন্তু আমি আর কখনই দেখি নাই। এত সুন্দর লাল শাক হয়েছে আমার মায়ের হাতে, কি বলবো, সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে। আমার মায়ের হাত নাকি অনেক ভালো, যা লাগায় তাই হয়, যার হাঁস মুরগি পাললে অনেক ভালো হয়, মানে যেটা করে সেটাই নাকি অনেক ভালো হয়। ওই পাশে চলে গেছে শাক তুলতে, তো আমি এই পাশ থেকে ভিডিও করতেছি, এত ভালো লাগছে কি বলবো। ফাইনালি শাক তোলা শেষ, এখন বাকি অন্যান্য সবজি নিয়ে যাব, চলে যাব বাকি অন্যান্য যে সবজি লাগাইছে সেগুলো দেখতে। এখানে চলে আসছি মিষ্টি কুমড়া খেতে। তো এখানে মিষ্টি কুমড়া সিম চারা একসাথে লাগাইছে, সিম এখনো ধরে নাই, বাট মিষ্টি কুমড়া মাশাআল্লাহ হয়েছে। মূলা শাক, মূলা অন্যদিকেও আছে, সেগুলো বড় হয়ে গেছে, তারপর আবার এগুলো বনছে, এগুলোতে পানি দিতেছে। এগুলো বড় হলে মানে ওইগুলো খাওয়া শেষ হতে আবার এগুলো খাওয়া শেষ হলে তখন আবার এগুলো খাবে। আমাদের কিন্তু নিজেরা খায়, বাকিদেরকেও দেয়, মানে আশেপাশে পাড়া পোষে আত্মীয় স্বজনকে দেয়, কোনো বেচা কিনা করে এরকম কিচ্ছু না, শুধু নিজেরা খাওয়ার জন্য করে। এদিকে কাঁচামরিচ হয়েছে, তো কাঁচামরিচও নিবে। আমার ভাবি বলছে কাঁচামরিচ লাগবে, বাসায় কাঁচামরিচ নাই, তো এই জন্য কাঁচামরিচও নিয়ে যাচ্ছে। আর আমার মার নাকি এগুলো করতে অনেক ভালো লাগে। আমার মা সবাই বলে, আমার ভাইরা বলে এগুলো করা কোনো দরকার নেই, বাট আমার মা বলে আমার এগুলো করতে ভালো লাগে। আমি অবসর বসে থাকতে আমার একদমই ভালো লাগে। নিজেরা যদি শাকসবজি করে খাই, এটা কোনো ভেজাল নাই, নিজেদের হাতের লাগানো একদম ফ্রেশ খাবো, কেন বসে থাকবো? বসে না থেকে নিজেরা চাষবাস করবো, হাঁস মুরগি পালবো, একদম ফ্রেশ জিনিস খাবো, মানে অনেক ধৈর্য আর অনেক ধৈর্য ধরে গাছের মরিচ তো নিল। এবার বেগুন কাটতেছে, বেগুনও নিবে। আমি বলছি বেগুন ভর্তা খাবো, আমার ভাবিও বলছে ঝাল করে বেগুন ভর্তা খাবে, আর আমার ছেলে বেগুন ভাজা অনেক বেশি পছন্দ করে, এই জন্য কয়েকটা বেগুনও নিয়ে নিল। আমার মা কিন্তু অনেক স্বাস্থ্যবান, তো সে একদমই বসে থাকতে চায় না, সে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে চায়। সে বলে যে পরিশ্রম না করলে আমি যদি ঘরে বসে থাকি আমি আরো অসুস্থ হয়ে যাব, আমার শরীরের ওয়েট আরো বেড়ে যাবে। এই জন্য সে শাক সবজি হাঁস মুরগি লালন পালন করতে অনেক বেশি পছন্দ করে। সারাক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, হাঁস মুরগি, তারপর তার শাক সবজি এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর আমাদের অন্য কোনো ফসল করে না, যেহেতু আমার ভাইরা বিদেশে আর আমার আব্বুর দোকান আছে, তো আমার আম্মা শুধু এই শাক সবজিগুলো আর হাঁস মুরগি শখের বসে করে, মানে বসে থাকবে এই জন্য শখের বসে। তো সবজি নিয়ে বাসা চলে যাচ্ছি। আমার সেই ফুফুটা এখনো ধান ঘাটাঘাটি করতেছে, মানে অনেক রোদ্র হচ্ছে। আমাদের মসজিদ মাদ্রাসা যে একটা মাঠ আছে, মাঠে ধানগুলো শুকাতে দিয়েছে। টাটকা শাক সবজি সবকিছু আনা হয়েছে, মূলো পরবর্তীতে আমার আম্মা আনছে, সেগুলো আর আমি দেখাই নাই। এগুলো কাটাকাটি করতেছে, এদিকে আমার আম্মা ভাত বসাই দিয়েছে। তো আজকে কি রান্না হবে অবশ্যই ভিডিওটার সাথে থাকবে। ভাত হয়ে গেছে, এখন ডাল বসাই দিয়েছে, আর এদিকে বেগুন ভাজি করবে, মানে বেগুন ভেজে তারপর ভর্তা বানাবো ঝাল করে। আর আমার আম্মা বলতেছে যে একটা পেঁপে আছে, পেঁপেটা কেটে নাও, কেটে আমাদেরকে দাও। তো আমি পেঁপেটা কেটে দিলাম, তারপর সবাই খেয়ে নিচ্ছে। এটা আমার আম্মার হাতের লাগানো গাছের পেঁপে, কালকে পেরে আনছে। হয়ে গেছে, এদিকে মূলা দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করা হচ্ছে। আর আমার ভাবি একটা কেক বানাইতেছে, আমার ছেলে তার মামির হাতের কেক অনেক বেশি পছন্দ করে। তো আজকের মতোই পর্যন্ত, আল্লাহ হাফেজ।